আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুঁচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। এদের মতো এই নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে? শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। রচনা এখানে আসার পর আমার চুঁচুড়ায়, আমাদের চুঁচুড়ায় উনি গ্রুপবাজি শুরু করলেন 2021-এ। অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। আমি মনে করি বর্তমান যুব সমাজের কাছে ভারতবর্ষে অভিষেক ব্যানার্জি একটা ডায়নামিক লিডার। তার বিচক্ষণতা এবং দূরদর্শিতা অনেক বেশি, অনেক নেতার চাইতে বেশি। কিন্তু আমার দুর্ভাগ্য 2024-এ এমন একজন সাংসদ এলেন এবং যার জন্যে প্রাণপাত করে নির্বাচনে পরিশ্রম করেও তিনি জিতলেন। কিন্তু আমার বিধানসভায় ব্যান্ডেল, কোদালিয়া 1, কোদালিয়া 2 এবং হুগলি চুঁচুড়া পৌরসভার কয়েকটা ওয়ার্ড পিছিয়ে পড়ার কারণে 8,000 ভোটে হেরে যায়। দেখুন, এই চুঁচুড়াটাকে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আসার পর আমি তিল তিল করে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস করে রেখেছিলাম। এবং আপনারা জানেন, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে অভিষেক ব্যানার্জির গ্রাম বাংলার ঘোড়ার প্রভাব পঞ্চায়েত নির্বাচনগুলোয় পড়েছিল এবং 7টা পঞ্চায়েতেই আমরা নির্বাচিত হয়েছি। আমাদের প্রধান উপপ্রধান আছে। কোদালিয়া 2 এবং কোদালিয়া 1 কয়েকজন সিপিএম বিজেপি জিতেছে, বাকি কোথাও এই জিনিস হয়নি। ও রাজহাটে একজন কংগ্রেসের আছে। হুগলি জেলায় মধ্যে আমাদের বড় পৌরসভা চন্দননগর কর্পোরেশন বাদ দিলে সেখানে ওনাকে ছাড়াই কিন্তু আমরা 30টার মধ্যে 29টা জিতেছিলাম। ওনাকে দরকার হয়নি। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং সংসদ এলাকা উন্নয়ন তহবিল, তাতে যে টাকা খরচ হলো তার একটা নেমপ্লেট করতে হয়। ভারতবর্ষের সাংবিধানিক আইন যে কত টাকা খরচ হলো, আমি একটা হাইমার্কস লাগালাম। হাইমার্কসের নিচে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অসিত মজুমদারের কত টাকা সেটা লেখা থাকে। আপনারা দেখুন তো, কোনো স্মার্ট ক্লাস বলুন, এই যে হসপিটালে কি একটা ওপেন করলো বড় করে, গেট মেট হাবি যাবি। হ্যাঁ, আপনারা মনে করে দেখুন, ফ্লেক্সটার পেছনে টাকার অঙ্ক লেখা ছিল যে কত টাকা দিলেন? লেখা নেই। কেন লেখা নেই? এটা তো আইন, ওকে লিখতে হবে যে কত টাকা দেয়া হলো, লেখা নেই। হ্যাঁ, এবং রচনা আসবার আগে পর্যন্ত 2011-র পর 2021 পর্যন্ত চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। ও মিছিল করবে এমএলএকে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএকে বাদ দিয়ে। ও বলেছে এক জায়গা, আমার কাছে আছে,
যে আমি এমএলএ মিটিং মিছিলে যাব না। আমি যাই না, সাধারণত এমএলএ মিটিং মিছিলে যাই না। আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনি যাবেন। দেখুন, বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট মুখ খুলছি। আমি খুব একটা ওনার প্রোগ্রামে যাই না, এবং আগামী দিনেও আমার ওনার প্রোগ্রামে একবারে যাওয়ার ইচ্ছা। শুনলেন, ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে শুনলেন, চাই না। উনি যেটা ভালো তা অসম্মান কে কাকে করছে থাকতে দিন, আমাকে শুনুন আরবার। এই যে আপনাদের যেটা আমি বললাম, আপনারা কেউ প্রশ্ন করেছেন, ও বলেছে। দেখুন দেখুন প্রার্থী ঘোষণা করেন, দেখুন সে নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিম অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন, সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থী শুনুন মন দিয়ে কি বলছে। তাহলে সেখানে তার করবে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা। তারপরে সেটাকে সার্ভে করে রাখি, সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরোনো প্রার্থী আবার রিপিট হবে। শুনলেন দল ডিসিশন। শুনলেন, ওকে কেউ জিজ্ঞাসা করেছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন? উনি নিজে বললেন ওনার যত এমপি লাটের কাজ সমস্তই বার্ন স্ট্যান্ডার্ড বেহালা, এবং কোনো কাজ সরকারি আইন বহির্ভূত হচ্ছে না। আপনারা ডিএমকে প্রশ্ন করুন যে কোন কাগজে অ্যাড দিয়ে কাজ হচ্ছে, সেই কাগজের পেপার কাটুন চান। এবং আমি আপনাদের বলছি যে মমতা ব্যানার্জি তার রক্ত ঘাম ঝরিয়ে তার সারা শরীর সিপিএম ক্ষতবিক্ষত করেছে, এখন বিজেপিও করছে, তার মানসিক যন্ত্রণা সব। এবং ডায়নামিক লিডার, আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি, দলটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই দিচ্ছে, এদের মতো এই নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে, জীবনে ওই সাইবাড়ির আন্দোলন দেখেছে, সাইবাড়ির খুন দেখেছে। শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। আমরা এই দলের জন্যে গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্নানাগের নেই, সুদীপ্ত রায়ের নেই। তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট। আজকে মিছিল ডেকেছে। আমি 7ই মে পর্যন্ত এমএলএ, 7ই মে নতুন গভর্নমেন্ট না হওয়ার আগে পর্যন্ত এমএলএ। পৌরসভার লাস্ট নির্বাচনে 29টা সিটের মধ্যে 29টা সিট জিতেছি, একটা সিট
1 নম্বর ওয়ার্ড 10 ভোটে হেরে গেছি। তখন কিন্তু এমপি ছিলেন না। যখন পঞ্চায়েত নির্বাচনে জিতি, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির মুখ নিয়েই জিতেছি 7টা পঞ্চায়েতে। যখন পৌরসভায় জিতেছি 30টার মধ্যে 29টা, তখনও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে জিতেছি। রচনার দরকার ছিল না। রচনা এখানে আসার পর আমার চুচুড়োয়, আমাদের চুচুড়ায় উনি গ্রুপবাজি শুরু করলেন। এবং চুচুড়াতে উনি যে পার্টি অফিসে থাকেন, আপনারা শুনলে অবাক হবেন, ওটা একটা ব্যক্তি মালিকানার পার্টি অফিস। আমাদেরকে দিয়েছিল নির্বাচনের কাজ পরিচালনা করার জন্যে। ওর একটা পার্টি অফিসের দরকার হলো। আমি সেই পার্টি অফিসটা ওকে পার্টি অফিস করবার জন্যে সুগন্ধার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের সভাপতি সবাইকে রাজি করিয়ে দিলাম। আপনারা শুনলে অবাক হবেন, ওই পার্টি অফিসটা পরের প্রপার্টি, সেটাকে উনি রেসিডেন্সিয়াল বানিয়ে দিয়েছেন। উনার একটা ব্যবসা কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ওখানে ঘরে যে আপনারা দেখবেন, ওর ঘরে ব্যবসার মালপত্র ভরা। আর আমাদের দলের কর্মীরা কোনো পার্টি অফিস পাচ্ছে না, ভাড়া বাড়ি নিয়ে পার্টি অফিস চালাতে হচ্ছে। সে পার্টি অফিসটাকে রেসিডেন্সিয়াল করে দিয়েছে। কিভাবে করেছে না করেছে আমি বলতে চাই না। আমি আপনাদের কাছে, দেখুন, আমি চিরকাল প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে লড়ি। আপনারা জানেন, আমি দিচ্ছি কাগজ, আপনাদের দেখে নেবেন। এখানে এই কাগজটা দেখবেন আপনারা। কাগজে এটা একটা টেন্ডার পেপার, এটা একটা টেন্ডার পেপার। এটা সই আছে 25/7/25, যেখান থেকে ঘটনার সূত্রপাত বালিকা বালি মন্দির গার্লস হাই স্কুল। এটাই আছে ডিএম এর সই 25/7/2025। কাজ শেষ হয়ে গেল 24/7/2025। ভাবুন, ডিএম সই করছে 25/7/2025, আর কাজ শেষ হয়ে গেল 24/7/2025। রচনা ব্যানার্জি 31/7/2025 ওই স্কুলে যায়, অন রেকর্ড। সেখানে আমার বিরুদ্ধে বিবৃতি দেয়, আমি কেন স্কুলের কাজে নাক গলাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই স্কুলে স্মার্ট ক্লাস করবে, সেই স্মার্ট ক্লাসে কেন আমি নাক গলাচ্ছি। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। স্কুলে কাজ হচ্ছে, কোনো টেন্ডারের কাগজ নেই। এবং ও এইসব বলার কারণে 1/8/2025 ওখানকার তদানীন্তন প্রেসিডেন্ট গৌরীকান্ত মুখার্জি তিনি রিজাইন দেন। দেখুন, এই টেন্ডারে লেখা আছে, আমি অন্যায়ের প্রতিবাদ করলেই খারাপ। এই টেন্ডারে লেখা আছে যে এটা 60 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এবং একটা ডেইলি নিউজ পেপার সেখানে অ্যাড দিতে হবে, ডেইলি নিউজ পেপারে অ্যাড দিতে হবে, এবং অলসো মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট ইন রেগুলার ডেইলি নিউজ পেপার। রেগুলার ডেইলি নিউজ পেপার পড়ে দেখবেন, আমি আন্ডারলাইন করে দিয়েছি কোন নিউজ পেপারে এটা বেরিয়েছিল। ওকে জবাব দিতে হবে কোন নিউজ পেপারে বেরিয়েছিল। এবং
ভারতবর্ষে, নট হুগলি জেলা, ভারতবর্ষে কোনো স্কুল যেখানে স্মার্ট ক্লাস হবে, স্কুল কর্তৃপক্ষ যদি রুম দেয় 4.5 থেকে 5 লাখের বেশি কোনো কন্ট্রাক্টর টেন্ডার ফেলতে পারে না। এখানে ভ্যালুয়েশন দেওয়া হয়েছে 10,34,185 টাকা। হুগলি জেলায় লোক নেই। লোকটা এলো থেকে তারাতলা বেহালা, তারাতলা বেহালা। আমার চুচুড়ায় লোক নেই, হুগলি লোকসভায় লোক নেই, তারাতলা বেহালা থেকে লোক এলো। আপনারা যান রাজহাট হাই স্কুল, আপনারা যান পোলবা হাই স্কুল, আপনারা যান শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয় হাই স্কুল, প্রত্যেকের রেট 10 থেকে 14 লাখের মধ্যে, যেখানে 4 লাখে 4.5 লাখে করা যায়। আমি যদি প্রতিবাদ করি আমি খারাপ? আপনারা কেউ ওকে জিজ্ঞেস করলেন না। আমি লিখে দিতে পারি কোনো রিপোর্টার জিজ্ঞেস করেননি একজনও। আমি অন রেকর্ড বলছি, দেবাংশুকে নিয়ে ওর অফিসে, যেটা আমার দেয়া অফিস, সেই অফিসে প্রেস কনফারেন্স রাখলেন দেবাংশুর পক্ষে ভোট দেওয়ার জন্যে। আমিও দেবাংশুর পক্ষে। আপনারা কেউ জিজ্ঞেস করলেন না। হঠাৎ করে উনি আঙুল উল্লে বলতে আরম্ভ করলেন যে এক্সিস্টিং এমএলএ, পুরোটা বলি। উনি বললেন যারা নতুন এমএলএতে দাঁড়াবে তাকে অভিষেক আর মমতা ব্যানার্জি দেবে, আর যারা এক্সিস্টিং তাদের কি দেখবে? গুডউইল দেখবে, বিশ্বাস দেখবে, আস্থা দেখবে, ভালোবাসা দেখবে। যাদের এই 4টে জিনিস নেই তারা বাদ যাবে। তার মানে রচনা ব্যানার্জি 74 জন এমএলএ বাদ গেছে। 74 জন এমএলএর গুডউইল নেই, তাদের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের উপর আস্থা নেই, তাদের উপর ভালোবাসা নেই। তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে কেষ্ট মুখার্জি, আকবর আলী খন্দকারের পর তপন দাশগুপ্ত প্রেসিডেন্ট, তারও আস্থা নেই। রত্না নাগ হুগলি তৃণমূলের প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল হুগলি লোকসভার, তার প্রতিও মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই। তপন দাশগুপ্তর পরেও নেই। সুদীপ্ত রায়, যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তার উপরেও মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। আস্থা ভালোবাসা কার উপরে আছে? রচনা ব্যানার্জির উপর। আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।